পতন আসে তখন পদে পদে ভুল হইতেছে। এখন তার পতন আসার কারণে সে পদে পদে ভুল করতে বারবার। সে যদি ওই সময় আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন মেনে নিত তাহলে আর এই এত মানুষের 267 না আরও অনেক মানুষ গুম হয়েছে। আমার ছাত্রলীগ আমাদের ঢাকা কলেজের অনেক বাইকে গুম করে ফেলছে, এমনকি জেলে আছে। ভাই আমরা এখন বাসায় থাকি, বাসায় কালকে গতকালকে মামা বলে যে তুমি বাসায় বের হয়ে না, নিচে বের হয়ে না, তাতে পুলিশ আসে। পুলিশ এসে জিজ্ঞেস করে ভাই এই বাসায় কি কোনো স্টুডেন্ট থাকে? আমরা এখন এই দেশের জন্মই কি পাবো আমাদের? আমরা আর পড়াশোনা করা কি আমাদের পাবো? আমরা এটা স্বাধীন দেশ ভাই, আমরা চাই সুষ্ঠুভাবে বাঁচতে। আমরা তো আহামরি কিছু চাই না, আমরা তো চাইছিলাম জীবনে এই অযৌক্তিক দাবি চাই না, আমরা শুধু চাইছিলাম আমাদের সংস্কার হবে। এগুলো অযৌক্তিক না, সবাই জানেন, এমনকি আপনিও জানেন, সব বিবেক মানুষের। কিন্তু আপনি চাচ্ছেন কি যুদ্ধ ঘোষণা করছেন ছাত্রদের সাথে। এরা মনে করছেন আপনি মনে করছেন যে ছাত্র সমাজ কমে যায়। আপনি জানেন না, আপনি জানেন না যে 1962, 1966, 1969 এগুলো কোনোদিন ছাত্র সমাজ দেশ থেকে বদল করছে। কিন্তু আমরা করছি, আমরা এই বৈষম্য সৃষ্টি করবেন। আমরা এই বৈষম্য চাই নাই, আমরা চাইছি বিনিময়ে আমরা বৈষম্য চাই নাই। যাদেরকে পাখির মতো গুলি করে মানুষদের মারছেন, আপনি অযৌক্তিকভাবে মারছেন, আপনি সবাইকে মারছেন, কোনো গ্রেপ্তার করতে আতঙ্ক করছে। এমনকি আমরা পুলিশ কর্মী আমার আমার ফোন রাখে দিতে হয়, আমার মোবাইল চেক করে ভাই, পুলিশ মোবাইল চেক করে আপনি বের হইলে মোবাইল যদি কিছু পাই তাই আরে কোনো স্বাধীনভাবে করতে পারি না। শুধু এই দেশে 70 এখন স্টুডেন্ট, তারা খুঁজে বাসায় বাসায় খুঁজে স্টুডেন্ট কারা, আমরা স্টুডেন্টকে যাই। আমরা কোনো খুনিদের কাছে বিচার পেয়ে লাভ নাই। আমরা চাই আপনি আর ভুল করেন না, এই 9 দফা দাবি মেনে নিন। আপনি জানেন না এই 9 দফা দাবি বাদ দিয়ে কিন্তু 1 দফা দাবি হবে। এই 9 দফা দাবি এখনো আর ভুল করেন না। আমাদের চাওয়া এই 9 দফা দাবি মেনে নিন। এই দাবি যদি 1 দফা হয় শুধু করে এটা কিন্তু প্রচণ্ড খারাপ হবে। এই ছাত্র সমাজের সামনে আপনি যুদ্ধ ঘোষণা করেন না। যুদ্ধ ঘোষণা করে আপনি জানছেন এখন এই দাবি শুধু ছাত্রদের নাই, আইনজীবী, শিক্ষক, সাধারণ মানুষ, ডাক্তার সবাই মাঠে নামছে, এমনকি আপনার পুলিশ। আপনি এখন এই পুলিশের দায় দেন না, এই পুলিশই আপনার আটকে দেবে, এই সেনাবাহিনী আপনাকে। মানুষ কোনো যার মধ্যে বিবেক মনুষ্যত্ব আছে তারা কোনোদিন এইগুলো মেনে নিতে পারবে না। আজকে মানুষ সব মানুষরা খুলছে, প্রথম তো শিক্ষক ছিল না, ডাক্তাররা আমাদের সাথে আসে নাই, আইনজীবীরা আসে নাই, এইগুলো তো কেউ আসে নাই। পুলিশ কেন পদত্যাগ করে? সেনাবাহিনীরা বলে, অনেকে বলে কারণ সরকারের দালাল তাদের হুকুমের গোলাম করতে হয়। এই দেশ ভাই আপনারা সবাই জানেন, আপনাদের দালাল বলে, আমি জানি দালাল বলার কারণ আছে। আপনারা চাইলে যদি কিছু বলেন আপনি গ্রেপ্তার নয়তো বা গুম, আপনি কিছু বলতে পারবেন না। সাংবাদিক গণ তো ভাই বলছে, সবাই বলছে, আমি নিজেও জানি না আমি বাসে ফিরে যাইতে পারবো কিনা। আমি হয়তো বা গ্রেপ্তার হয়ে যেতে পারি বা গুম হয়ে যেতে পারি, এমনকি খুন হয়ে যেতে পারি। আমার জীবনের নিশ্চয়তা নেই ভাই। এই দেশটা এমন একটা স্বৈরতন্ত্রের বিয়ে হয়ে গেছে, কোনো কারো জীবনের নিরাপত্তা নেই। আমরা চাই শেখ হাসিনার কাছে এখনো অনুরোধ জানাই, আপনি এই ছাত্র সমাজের 9 দফা দাবি খুব তাড়াতাড়ি মেনে নেন, নাহলে এর পরিণতি খুব খারাপ হবে। ছাত্র সমাজের সাথে যুদ্ধ আর করেন না। আমি